আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, দেখেন আমি আজকে 32 ইঞ্চি বডির জন্য ব্লাউজ কাটিতেছি। আমি পয়লা 14 গিরে কাপড় নেব, এরপর আমি ঝুল নিয়েছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি ঝুল নিয়ে আমি ঠিক এইভাবে একটা স্কেল টানলাম। এরপরে আমি মোহরি নিব, হাতার বগল নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি দাগ দিয়ে আমি স্কেল সোজা এভাবে ধরলাম, ধরে এভাবে 4 ভাগ। এখন আমি বডি ভাগ করব। বডি হচ্ছে 32, 4 ভাগ করলে 8, আর কোমর হচ্ছে 28, 4 ভাগ করলে 7। এভাবে নিয়েছি। এখন আমি মোহরি নিয়েছি, কান্দা দিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার আমি ব্লাউজটা যেহেতু চৌকো গলা, আমি 4.5 ইঞ্চি নেব পিছনের গলা। এই দেখেন 4.5 ইঞ্চি নিছি। এখন আমি 4.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে কেটে ফেলছি। এখন আমি নিলাম পিছনের পার্ট। এখন আমি সামনের পার্ট কাটবো। সামনের পার্ট ঠিকই উপরের পিছনের পার্টটা আপনারা এভাবে বসাবেন। বসায় কাপড়টা ভালো করে ভাঁজ করে সমান করে টেনে আপনারা পিছনের পার্টের থেকে সামনের পার্টটা 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি বড় রাখবেন। এরপর মাপ, বগল, গলা সেম একই মাপ, এই মাপে কেটে ফেলবেন। বডির ভাগ তো আগেই দেওয়া আছে। এরপর আমরা টেকিন দিব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চি দাগ দিয়ে সোজা এইভাবে একটা দাগ দেব, এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিয়ে এখন আমি এখানে টেকিন বানাবো। এই দেখেন টেকিন বানাচ্ছি। এরপর আমি ও পাশেও টেকিনের জন্য আমি এই পাশে একটু করে জাতা দেব, কেসির মাথা দিয়ে জাতা দিলে দেখেন আমার এই পাশে টেকিনটা হয়ে গেছে। এই যে দেখেন টেকিনটা হয়ে গেছে। এই যে তাহলে আমার সামনের পার্ট পিছনের পার্ট হয়ে গেল। এখন আমি কাটবো হাতা। যেহেতু হাফ হাতা আমি মোহরি নিছি 9.5 ইঞ্চি, আর আমার হাতার ঝুল আছে 5.5, আর আমি ভাঙার জন্য নিছি 1.5 ইঞ্চি। এইভাবে আমি বগলের মোহরির মাপ নিছি, বগল নিছি 6.5 ইঞ্চি। এভাবে আমি কেটে ফেলছি। দেখেন কেটে এখানে মিলিয়ে দিলাম। এই যে দেখেন হাতা এইভাবে মিলে যাবে। এরপর আমি কাটবো আপনার চোকা গলা, তলে পট্টি। এই দেখেন পট্টি কাটছি। পট্টিটা কাটতে হবে পিছনের পাটে, পিছনের পাটের মাপে কিংবা পিছনের গলার মাপে এভাবে বসিয়ে আপনারা কেটে ফেলবেন। এখন আপনাদের কাটা দেখালাম, এর পরের বার দেখাবো এই ব্লাউজ সেলাই করার জন্য। ধন্যবাদ সবাই।